তোমরাও কি পার্লারে না গিয়েই বাড়িতে বসে এত সুন্দর চুল পেতে চাও? তাহলে আজকের ব্লগটা দেখতে থাকো। তো চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে হেয়ার কেয়ার, তাও আবার বাড়িতে বসেই। সবাই তো আর পার্লারে গিয়ে এত এত টাকা খরচ করে চুলটাকে সুন্দর করতে পারে না, তাই আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বা বউদের জন্য এই উপায়টাই সব থেকে ভালো। এত এত টাকা খরচ করে চুলটা শুধু 2-3 দিনের জন্যই ভালো থাকে, তারপরে তো চুলগুলো সেই ঘোড়ার লেজের মতোই হয়ে যায়। তাই কি দরকার আছে ভাই পার্লারে গিয়ে শুধু শুধু টাকা আর চুলগুলো দুটোকেই নষ্ট করার? এর থেকে ভালো চলো বাড়িতে বসে চুলগুলোকে খুব সুন্দর একটা যত্ন নেওয়া যাক। তো দেখো, প্রথমেই আমি চুলটা কিন্তু শ্যাম্পু করে নিয়েছিলাম আগের দিন, আর এখন ভালো মতো চুলটাকে আঁচড়ে নিচ্ছি, কারণ জট লাগা থাকলে চুলে কোনো কিছুই কিন্তু ভালো মতো দেওয়া যাবে না। আর তেল দেওয়া চুলেও কিন্তু ভালো মতো কিছু আর কি বসবে না, এর জন্য চুলটা কিন্তু শ্যাম্পুওয়ালাই চাই। আর এর জন্য কিন্তু আমি চুলটা শ্যাম্পু করেছিলাম, এমনকি আমি কন্ডিশনার সিরাম কিচ্ছুই লাগাইনি আগের দিন, শুধু শ্যাম্পু করেছিলাম। আর আজকে দেখো চুলগুলো একদম মানে কন্ডিশনার ছাড়া, এর জন্য কিন্তু কেমন একটা লাগছে, আর জটও বেঁধে যাচ্ছে খুব। তো চলো, চুলটা কিন্তু আমি সুন্দর করে আঁচড়ে নিয়েছি, আর এখন কিন্তু দেখতেই পারছো চুলটা কেমন একটা লাগছে, কিন্তু মানে একটু ধরলেই কিন্তু জট জট বেঁধে যাচ্ছে। তো এই দেখো, আমি চুলটা ভালো মতো আঁচড়ে বেঁধে নিলাম। এদিকে কিন্তু আমি চুলটা ভালো মতো বেঁধে এখন হেয়ার প্যাকটা রেডি করবো। এখানে আছে চা পাতা আর কফির জল, এখানে আছে নারকেল তেল, আর এটা কিন্তু অ্যালোভেরা আর হচ্ছে নারকেল তেল মিক্সড একটা তেল আর কি। আর এখানে আছে হচ্ছে টক দই, তারপরে আছে হচ্ছে ডিম, আর এরপরে আছে লেবু। এবার তোমাদের চুল যতটা সে পরিমাণ মতো নেবে। আর এখানে আছে অ্যালোভেরা, আর অ্যালোভেরাটা কিন্তু আমাদের বাড়িতেই ছিল। আর এখানে আছে নুপুর হেনা। বললামই চুল যত বেশি হবে তো জিনিসগুলো তত বেশি লাগবে। এখন সমস্তটা একটা গামলার মধ্যে নিয়ে ভালো মতো মাখিয়ে নেব, মানে ভালো মতো মিক্সড করে নেব একদম, যাতে কোনো গুটি গুটি না থাকে। আর এদিকে দেখো কি অবস্থাই না হয়েছে। তো এইগুলো করতে করতে আমার চুলটা কিন্তু আবার জট বেঁধে যায়। তো এখন আমি চুলটাকে আবার ভালো মতো আঁচড়িয়ে নিচ্ছি। আর আমাদের এই পাশটা দেখো কত সুন্দর লাগছে, আসলে যেন মনে হয় একটা গ্রামের মতো পরিবেশ, চারপাশে কি সুন্দর সবুজ সবুজ লাগছে, তাই না দেখতে? আর আমাদের এই অপরাজিতা ফুল গাছে দেখো কত ফুল এখনো ফুটে আছে। সত্যি এই পাশটা খুবই ভালো লাগে, কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এই পাশটা, ওই কাঁঠাল গাছ থেকে পাতাগুলো পড়ে বলে। তো দেখো, আমি সুন্দর করে চুলটা কিন্তু এখন আঁচড়ে নিলাম। আর এখন তোমাদের আবার দেখাচ্ছে চুলটা কিন্তু অনেকটাই মানে জট জট একটা খসখসে টাইপের হয়ে গেছে, যেহেতু সেই চড়ক পুজোর সময় আর কি হেনা করেছিলাম। এতগুলো মাস মানে 6 মাসের মতো হয়ে গেছে, তো এর জন্য কিন্তু চুলটা কিরকম একটা খসখসে টাইপের হয়ে গেছে। আর এখন দেখো পুরো আর কি জিনিসটাকে আমি ভালো মতো এখন মাখিয়ে নেব। সত্যি মানে কি বলবো, এই একটা জিনিস যেটা খুবই মানে ন্যাচারাল, চুলে কোনো ক্ষতি হয় না, আরও ভালো হয় চুলগুলো। যারা ব্যবহার করো তারা তো ভালো মতোই জানো এটা, আর যারা ব্যবহার করো না তারা কি করে জানবে এটার কতগুলো গুণ আছে সত্যি। তো দেখো, এখানে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর আমার হাতের কালারটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে লাল লাল টাইপের হয়েছে। আর এই হেনাটা কিন্তু অনেক কালারেই পাওয়া যায়, আমি কিন্তু যেটা ন্যাচারাল মানে হালকা একটু লালচে লালচে হবে সেইটাই নিয়েছি। আর এইদিকে দেখো, এখন আমি বরের টি শার্টটা পরে নিয়েছি, কারণ আমার নতুন নাইটি নষ্ট হয়ে যাবে, কারণ হেনা করলে তো ভাই জামা কাপড় নষ্ট হবেই, যেহেতু তার মধ্যে একা একা নেব। অন্য কেউ দিয়ে দিলে সব থেকে বেশি ভালো হয়, একা একা সবটা মানে দেখা যায় না, তো ভালো মতো নেওয়া যায় না। তো কি করা যাবে, যেহেতু আমার বাড়িতে কেউ নেই তো আমাকে একাই নিতে হবে। এখন দেখো চুলটা ভালো মতো আমি ভাগ করে নিচ্ছি দুপাশে। তো চুলটা দুপাশে ভালো মতো ভাগ করে নেওয়ার পর এখন আস্তে আস্তে আমি হেনাটা নেবো। যেহেতু আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, কি সুন্দর রোদ্র উঠেছিল, এর জন্য কিন্তু হেনাটা আমি করতে পারছি, না হলে হয়তো করা হতো না, কারণ আমার গলাটা প্রচণ্ড ব্যথা ছিল। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে আমাকে হেনা করতেই দিত না বাড়ি থেকে, কারণ ওই সর্দি টর্দি বা কাশি টাশি হয়ে যেত বলে। আর এদিকে দেখো, এখন আমি হেনাটা আস্তে আস্তে মাথায় লাগিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আমি পুরোটা ভিডিও দিতে পারলাম না হেনা করা, কারণ একা একা এভাবে নেওয়াটা খুবই কষ্টের। আর সেখানে ভিডিও করতে গেলে আমার ফোনের মধ্যে ওই হেনার জিনিসগুলো লেগে যেত, এর জন্য আমি শুধু হালকা এই ভিডিওটা করে রেখেছি, মানে তোমাদের দেখাচ্ছি আর কি কীভাবে হেনাটা করবে। অল্প অল্প চুল নিয়ে নিয়ে সুন্দর করে মাথার তালুতে লাগাবে, তারপরে চুল মানে পুরো চুলটাতে ভালো মতো করে লাগাতে হবে। ওই হাত কালার হবে এই ভয়টা করলে হবে না, কালার হবে একটু পরে তো সেটা উঠেই যাবে। তো এইভাবে আমি কিন্তু পুরো চুলটা এখন মানে পুরো হেনাটা করে নিয়েছি। আর দেখো এখন কত মানে চুলগুলো একদম এত ভারী লাগছিল, বাপরে বাপ, মানে কি আর বলবো, পুরো 1 ঘন্টার মতো লেগে গেছে এই হেনাটা করতে। আর আমি কিন্তু এখন পুরো 1 ঘন্টা রেখে দেবো ভাবে, তারপরেই কিন্তু স্নান করব। তো দেখো আমার এই অবস্থা, আমার হাতগুলোর অবস্থা দেখো,
মানে দারুণ সুন্দর হয়েছে হাতগুলো। তো পুজোর সামনে এই হাতের কালারগুলো উঠবে কিনা সেটাই ভাবছিলাম। তবে দেখা যাবে যখন আমি স্নান করছিলাম মাথায় শ্যাম্পু করেছি তখন কিন্তু কালার অনেকটা হাতে থেকে উঠে গেছিলো। তো দেখো স্নান টান করে চুল পুরো একদম শুকিয়ে এখন এই ভিডিওটা করে। এখন চুলগুলো শুধু দেখো কত সুন্দর লাগছে। আর তখন কিন্তু আমার চুলটা আঁচড়ানোও হয়নি, শুধু ওই হাত দিয়ে আর কি চুলগুলোকে ছাড়িয়েছিলাম। আর দেখো এখন চুলটা এত মানে স্মুথ হয়েছিল, মানে কি বলবো, হেনা করার আগে চুলটা পুরো খসখসে টাইপের ছিল আর এখন ধরতে এত ভালো লাগছিল, মানে সে বলারই বাইরে। দেশে তোমার দেখে বুঝতেই পারছো। আর এই দেখো চুলের যে গন্ধটা, শুধু ডিমের গন্ধটা খারাপ লাগে, বাকি সব গন্ধ এত ভালো লাগছিল। সত্যি দারুণ লাগে কিন্তু হেনা করার পরে চুলের গন্ধটা। আর এখন চুলটা কিন্তু দারুণ লাগছে। আজকে তো মাত্র মানে শ্যাম্পু করেছি, আর দুদিন পরে কিন্তু আরো বেশি ভালো লাগবে। হেনা করার পরে কিন্তু চুলটা অনেকটা বেশি সিল্কিও হয়ে যায়। তো চলো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন সেটা মনে হচ্ছে যে পুজো একদম চলে আসছে, যারা যারা হেনা করনি অবশ্যই হেনা করো, কারণ ওই পার্লারে যাওয়ার থেকে বাড়িতে বসে হেনা করাটা বেশি ভালো, আমার এটা মনে হয়। আর তোমরাও ব্যবহার করে দেখো, তোমাদেরও মনে হবে পার্লারের থেকে বাড়িতে এই জিনিসটা করাটাই বেশি ভালো, টাকাও বাঁচবে চুলগুলোও বাঁচবে। চলো আজকে কিন্তু টাটা, দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা